শুভ দুপুর। তো আজকে দেখো দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন এই যে ফুল নিয়ে বসেছি, মালা গাঁথবো। তো আজকে তো মহাশিবরাত্রি। তো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন এবং সবাইয়ের মনস্কামনা যেন পূর্ণ করেন। তো দেখো সকাল থেকে তো সংসারে অনেক কাজকর্ম ছিল, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর ছেলের সাথে একটু বাজারে গেছিলাম পুজোর বাজার করতে, কারণ তোমাদের দাদাভাইয়ের সময় ছিল না। ও হচ্ছে একটু মাঠে গেছিলো, মাঠে ওষুধ দেওয়া হচ্ছিল, তো তাই। তো তারপর রান্নাবান্না সেরে এখন দেখো মালা গাঁথতে বসেছি। তো এখনও অনেক কাজ বাকি আছে, বহু কাজ বাকি আছে, মানে কাজের কোনো শেষ নেই। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ ক্যামেরা করে কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখন মালা গাঁথতে বসেছি, আর মুনু এসেছে। তো ও আমাকে এই যে দেখো আকন্দ ফুল, তুলে নিয়ে এসেছি। আর এখানে পলাশ ফুল আছে, জবা আছে, গাঁদা আছে, এগুলো সব মালা গাঁথা হবে। তো মালা গাঁথবো এখন আমি। তো মুনু আমাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে ফুলগুলোকে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো আমরা তো বেশ মোটামুটি ভালোই আছি। প্রয়াগরাজ থেকে আসার পর থেকে তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করিনি, ডেলি রুটিন। তো যাই হোক, আজ থেকে আবার কন্টিনিউ ডেলি রুটিন শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো চলো মালাগুলো গেঁথে নিই, তো তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো অন্যান্য বছর তো ফুল কিনে নিয়ে আসতে হতো, তখন তো আর মালা গাঁথতে পারতাম না। তো এই বছর যাই হোক নিজেদের গাছের ফুল আছে, তো ভাবলাম যে মহাদেবকে একটা মালা গেঁথে দিই। তো একটা নয়, অনেকগুলোই মালা গাঁথবো, কারণ অনেক ফুল আছে। তোমাদের দাদাভাই মাঠ থেকে অনেক পলাশ ফুল নিয়ে এসেছে। তো পলাশ ফুলের একটা মালা গাঁথবো, গাঁদা ফুলের একটা মালা গাঁথবো, টগর ফুলের, আর আছে আকন্দ ফুলটা কমই ছিল। কারণ কি বলো তো, গতকাল থেকে সবাই আকন্দ ফুলগুলোকে তুলে তুলে নিয়ে চলে গেছে। তো এই যে একটা পলাশ ফুলের মালা গেঁথেছি, আর এখানে আছে একটা আকন্দ ফুলের মালা, আর একটা টগর ফুলের মালা, আর একটা আছে গাঁদা ফুলের মালা। তো 4টা মালা গাঁথলাম। তো তার সাথে দেখো পুজোর জন্য সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি, শুধু ফলটা কাটবো আর পুজো হবে। পুজোটা একটু দেরি করেই করব, এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, তো তারপর পুজো করব। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে প্রদীপ নিয়ে সন্ধে দেখাতে চলে এসেছি তুলসী মঞ্চে। তো এখানে মাকে বললাম যে একটু ক্যামেরাটা করে দিতে, তো মা ক্যামেরা করে দিচ্ছে এখানে। এইদিকে দেখো আমার ছোট যাও চলে এসেছে সন্ধে দেখাতে। তবে আমাদের একটা মন্দিরেই সন্ধে দেখানো হয়, আর দু বাড়িতে এখনো একটাই মন্দির। কাকুদের নতুন মন্দির করা হয়েছে, তবে এখনো প্রতিষ্ঠা হয়নি, সম্ভবত বৈশাখ মাসে প্রতিষ্ঠা হবে। সন্ধে দেখানোর সময় হলেই কুকুরগুলো এইভাবে চিৎকার করে। তো ওদেরকে যতই তাড়াও, যতই যাই করো না কেন, ওরা ঠিক চিৎকার করবেই, দূরে গিয়ে হলেও চিৎকার করবে। আসলে কি বলতো, কুকুররা না শাঁখের আওয়াজ সহ্য করতে পারে না, তো সেই কারণেই কিন্তু ওরা চিৎকার করে। এটা আমি কোথাও যেন একটা শুনেছি, তো তাই তোমাদেরকে বললাম। তো দেখো সন্ধে দেখানোর পর এখন এবারে ফলটা কেটে নেব, আর বাকি তো সমস্ত জোগাড়ই করে নিয়েছি, শুধু ফলটা কাটতে বাকি ছিল। তো এখন শুধু ফলটা কাটবো। তো দু জায়গারই ফল কেটে নেব, বাড়ির জন্য আর মন্দিরের জন্য। বাড়ির পুজো সেরে তারপর যাব মন্দিরে পুজো দিতে। কারণ কি বলো তো, বাড়ির ঠাকুরকে অভুক্ত রেখে কিন্তু বাইরে পুজো দিতে যেতে নেই। তো এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তাই আগে একটু মানে বাড়িতে পুজো করব, পুজো করে তারপর মন্দিরে যাব। আর দেখো এই তরমুজটা না বেশ লাল, আর পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, বেশ মিষ্টিও ছিল। তো যেই দোকানে নিয়েছিলাম, তো একটা বাচ্চা ছেলে ছিল দোকানটাতে, তো ওকে বলেছিলাম একটু কেটে দিতে, তো ও কেটে দেখালো। বেশ ভেতরটা লাল দেখেই তবেই নিলাম। আর তরমুজ খেতে কিন্তু এইবার কিন্তু বেশ ভালো লাগবে। এবার তো একটু হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, চৈত্র মাসে বিশেষ করে তরমুজটা কিন্তু বেশি বেরোয়, চৈত্র বৈশাখের দিকে, যখন ওই বাবার মাথায় জল ঢালাটা হয়, তো সেই সময়। আর আজকের তরমুজটাও কিন্তু বেশ ভালো ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু বেশ ভালোই ছিল তরমুজটা।
তো এই দেখো বন্ধুরা, পুজোর জন্য আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। পৈতে, দূর্বা, তারপর গেঁজা কলকে, ঘির প্রদীপ, আর পঞ্চশস্য, আতপ চাল, সিদ্ধি পাতা সবটাই এখানে। আমার দই আছে, আর ঘি, মধু, দুধ, কর্পূর সমস্তটাই নিয়ে নিয়েছি। আর এখন আমি বাবাকে স্নান করাবো। এখন আমি বাবাকে একটা একটা করে সমস্ত দিয়ে স্নান করাবো। তো প্রথমে ঘি দিলাম, ঘি দেওয়ার পর এখন দেখো দিচ্ছি মধু। তো মধুটা বাবাকে মাখিয়ে দেব। তো তারপর দেব দই, তারপর দেব দুধ। তো কি বলো তো, এখানে আমি ছাইটা পেলাম না, মানে যেটা ভস্ম আর কি, ভস্ম বাবাকে মাখাতে হয়। তো দোকানে খোঁজ করছিলাম, কিন্তু দোকানে পাওয়া গেল না। তো সেই জন্য আর কি করা যাবে, তো যেটা ছিল সেটা দিয়েই করছি। তো ছাইটা হলে ভালো হতো, তবে কি বলো তো, এখানে আবার যে ছাইটা দেয় না, ওই ভস্মটা কিন্তু অরিজিনাল ভস্ম নয়। যেটা হয় যে যজ্ঞের যে ভস্মটা হয় সেটা কিন্তু একটা সাদা রঙের হয়, আর এখানে আমি একবার নিয়ে এসেছিলাম তো এটা কালো রঙের ছিল। তার মানে ওটা এমনি কোনো কালিকে ওরা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটা তো পাওয়া গেল না, বাকি কিন্তু সবটাই পেয়েছি। তো এখন বাবাকে কথা বলতে ভুলে গেলাম, তো দুধের মধ্যে আমি একটু চিনি দিয়েছি, যেটাকে বলা হয় শর্করা। তো চিনিও একটু দিয়েছি। আর এখন আমি এমনি প্লেন জল দিয়ে আগে বাবাকে স্নান করাবো। তো তারপর কিন্তু আমি প্রয়াগরাজ থেকে যে জল নিয়ে এসেছি, তো সেটাও কিন্তু বাবার মাথায় দেবো। তো এই যে দেখো, এখন আমি অষ্টগন্ধা চন্দন একটু ঘুঁটে বাবাকে পরিয়ে দিচ্ছি। তো তার আগে তো স্নান করে গা মুছিয়ে দিয়েছি বাবার। তো এখন সব জায়গাতে একটু করে চন্দন লাগিয়ে দিলাম, নন্দীর মাথায় আর বাবার মাথায় আর বাবার ত্রিশূলে সব জায়গায় একটু করে চন্দন দিয়ে দিলাম। তো তারপর একটা নতুন পৈতে নিয়ে এসেছিলাম, তো নতুন পৈতেটা বাবাকে পরিয়ে দিলাম। তো তারপরে যে বাবার জন্য যে মালাগুলো গেঁথেছিলাম, আকন্দ ফুলের মালাটা প্রথমে পরালাম। তো তারপর আমি গাঁদা ফুলের মালাটা পরাবো। সরি, গাঁদা ফুল নয়, ওই টগর ফুলের মালাটা। ধুতরা ফুল কিন্তু বাবার খুব প্রিয়। তো ধুতরা ফুল তো আজকে ফোটেনি, তো ধুতরা কাঁটাটা ছিল, তো কাঁটাটাই দিলাম। তো তারপর এই যে প্রতিটা বেলপাতাতে একটু করে চন্দন দিয়ে, প্রতিটা বেলপাতা এরকম করে আমি 7টা বেলপাতা বাবার মাথায় বসাবো। দেখো, ফুল বেলপাতা দিয়ে পুজো করার পর তারপরে আমি দূর্বা আর পঞ্চশস্য, আতপ চাল সবগুলোই কিন্তু বাবার মাথায় এক এক করে দিয়ে দিলাম। তো তারপরে যে গেঁজা কলকা রেখেছি, তো গেঁজা কলকাটাকে এখন বাবাকে দেবো একটু ধরিয়ে।
আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে বাবাকে আরতি করলাম। তো তারপরে যে দেখো কর্পূরের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করছি। আর কর্পূর জ্বালানো কিন্তু খুব ভালো, এটাতে কিন্তু বাড়ির অনেকটাই পজিটিভ এনার্জি আসে, পজিটিভ ভাইবস কাজ করে বাড়িতে। তো সেই জন্য প্রতিদিনই যদি কেউ কর্পূর জ্বালাতে পারে বাড়িতে, সেটা কিন্তু খুব ভালো বাড়ির জন্য। তো তারপরে যে দেখো বাবাকে এখন প্রয়াগরাজের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আজকে এই শাড়িটাই পরলাম, সবুজ লাল পাড় শাড়ি। আর সবুজ রং কিন্তু বাবার খুব প্রিয় রং। তো সাদা শাড়িটা তো আমার খুব পছন্দের, কিন্তু আজকে আর পরলাম না। বারবার ওই একই শাড়ি পরলে তোমরা ভাববে হয়তো দিদিভাইয়ের আর কোনো শাড়ি নেই, তো সেই জন্য এই শাড়িটাই পরে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি করবো না, কারণ তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, বেশি দেরি করলে ও আমাকে ছেড়ে ও নিজেই পালাবে। তো চলো। তো এখন দেখো মন্দিরে চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো হবে। তো তোমাদের দাদাভাই নিয়ে এলো, তোমাদের দাদাভাইয়ের সাথে এলাম। তো এখানে দেখো মাইক চলছিল, তো সেই জন্য আমাকে ভয়েসটাকে মিউট করতে হয়েছে, নাহলে অরিজিনাল ভয়েসটা দিয়ে রাখলে বেশ ভালো লাগতো। কারণ মন্দিরে একটা পুজোর মন্ত্রের আওয়াজ, তারপর ওই যে ঘন্টির আওয়াজ, এগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তো এখন দেখো বাবার মাথায় দুধ ঢেলে দিচ্ছি। আর এখানে দেখো শিব মন্দিরের পাশেই আছে একটি হনুমানজির মন্দির। এই যে দেখতেই পাচ্ছ হনুমানজি বসে আছে। তো হনুমানজির মন্দিরে এসে একটু ধূপ জ্বাললাম, আর একটু কলা আর ফুল করে দিলাম হনুমানজির চরণে। তবে অনেকের মুখেই শুনেছি হনুমানজিকে নাকি মেয়েদের পুজো করতে নেই, তবে ঠিক না ভুল তো আমি সেইভাবে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত্রি 10:30। তো তোমাদের দাদাভাই একটু মুড়ি খাচ্ছে, আর আমি ওই যে প্রসাদ যে পুজো দেওয়া হয়েছিল, তো ওইগুলোই একটু খেয়ে নিচ্ছি। সারাদিন কিছু খাওয়া নেই, তো এখন আর সত্যি কথা বলতে খাওয়ারও কোনো ইচ্ছে নেই, শুধু জল তেষ্টা পাচ্ছিল। তো জল তো অনেকটাই খেয়ে নিয়েছি, আর এখন এই যে ফলগুলো নিয়ে বসে পড়েছি খেতে। তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ছাদে, আর একদম মশারির ভিতরে। তো আজকে তো শিবরাত্রি, ঘুমাতে নেই, কিন্তু আমাদের সামনে তো মন্দির না, মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 1 কিলোমিটার মতো দূরে। তো কেউ থাকে না, সেই জন্য আর থাকা হয় না। সবাই মিলে থাকলে থাকা যায়, কিন্তু সেরকমটা আর হয় না। তো চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে আমি একটু ফল জল খেলাম, আর তোমাদের দাদাভাই খেলো মুড়ি, আর আলু ভাজা তো করে রেখেই গেছিলাম, চানাচুর শশা কুচি এসব দিয়ে খেয়ে নিল। তো চলো, তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।